ফিরে আসা দ্বিতীয় পর্ব পরবর্তী অংশ। বেলা 12:30 নাগাদ আমরা জম্মু এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আর্মির জিপ এয়ারপোর্টে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমাদের 7 আর্মি হসপিটালে পৌঁছে দিল। আমার বুকের ভিতর ভয়ের কম্পন আরও দ্রুত হয়েছে। একজন আর্মির ডাক্তার আমাদের আইসিইউর সামনে নিয়ে এলেন। আইসিইউর কাঁচ দিয়ে ভয় ভয় তাকালাম। দেখলাম মেজর চ্যাটার্জি শুয়ে আছে, চোখ দুটো বন্ধ, স্যালাইন চলছে, মাথায় ব্যান্ডেজ, ডান কাঁধে, বাঁ হাতে, ডান পায়ে ব্যান্ডেজ। কি অসহায় লাগছে মানুষটাকে। নিজের অজান্তেই দুচোখ আমার জলে ভরে গেল। তাড়াতাড়ি মুছে ফেললাম। ডিফেন্সের ওয়াইফদের কাঁদতে নেই যে। ইতিমধ্যে যিনি অপারেশন করেছেন ডক্টর মেহরা, উনি আমাদের ওর চেম্বারে নিয়ে এলেন। আমাদের সব বুঝিয়ে বললেন। মেজর চ্যাটার্জির ডান কাঁধে, বাঁ হাতে এবং ডান পায়ে গুলি লেগেছিল। অপারেশন করে গুলি বের করে দেয়া হয়েছে। একটা বুলেট মেজর চ্যাটার্জির মাথার সামনে ফ্রন্ট লব ঘেঁষে বেরিয়ে গেছে। তবে মেজর এখন ভালো আছে। অপারেশন সাকসেসফুল। অপারেশনের পর জ্ঞান এসেছিল, এখন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ডক্টর মেহরা আমাদের দিকে তাকিয়ে হেসে বললেন, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও, সো ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, ইউ পিপল জাস্ট রিল্যাক্স। আমরা নিশ্চিন্ত হয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলাম। আমার বুকের ভিতর ভয়ের কম্পন থেমেছে। গভীর শান্তি, দারুণ খুশিতে মনটা ভরে গেছে। আমার মেজর চ্যাটার্জি ভালো আছে, আমার কাছে ফিরে এসেছে। এর চেয়ে বেশি আর কিছু আমার পাওয়ার নেই, আমার চাওয়ার নেই। আমরা আইসিইউর সামনে বসে মেজর চ্যাটার্জির ঘুম ভাঙার অপেক্ষা করছি। আমার আনন্দ আমি ধরে রাখতে পারছি না। মেজর চ্যাটার্জি আমাকে দেখে কি বলবে, আমি কি বলবো, কি করব, এরকম হাজার চিন্তা, হাজার প্রশ্ন আমাকে অস্থির করে তুলেছে, পুলকিত করে তুলেছে। কবির ভাষায়, কি কথা স্মরিয়া এ তনু ভরিয়া, পুলক রাখিতে নারী। সময় যেন আর কাটছে না। আমার দৌড়ে যেতে ইচ্ছে করছে। দুহাত দিয়ে মানুষটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। মেজর চ্যাটার্জির ঘুম ভেঙেছে। আমাদের ভিতরে যেতে বলা হলো। বুকের ভিতর একরাশ খুশি নিয়ে, কম্পিত হৃদয়খানি নিয়ে শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সঙ্গে আইসিইউর ভিতরে এলাম। মেজর চ্যাটার্জির বেডের দিকে এগিয়ে গেলাম। তার চোখ দুটো বন্ধ। আমার শাশুড়ি মা মেজরের মাথায় হাত রাখলেন। মেজর চ্যাটার্জি চোখ খুলে তাকালো। আমার শ্বশুরমশাই মেজরের হাতের উপর তার হাত রাখলেন। মেজর মা এবং বাবার দিকে তাকিয়ে একটু হাসল, বলল, ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। আমি তার বিছানার পাশে দাঁড়িয়ে আছি। দু চোখ ভরে মানুষটাকে দেখছি। আমার দু চোখে খুশি উপচে পড়ছে, বুকের ভিতর আনন্দের ঝর্ণা বইছে। অপেক্ষা করছি, এবার সে আমার দিকে তাকাবে, কিছু বলবে, আমার নামটা ধরে ডাকবে। সে যখন গভীর অনুরাগের সঙ্গে আমার নামটা ধরে ডাকে, গীতাঞ্জলি, আমার হৃদয় জুড়িয়ে যায়। এবার মানুষটা আমার দিকে তাকালো, তাকিয়ে থাকলো। তার গভীর দু চোখ আমায় দেখছে। আমিও তার দু চোখে আবার নিজেকে হারিয়ে ফেললাম। কিন্তু তার দু চোখে কোনো অভিব্যক্তি নেই কেন? তার দু চোখে সে গভীর ভালো লাগা, ভালোবাসার আবেশ কোথায় গেল? উচ্ছ্বাসহীন, আবেগবিহীন, অভিব্যক্তি শূন্য দুই চোখ আমায় দেখছে। এই দুই চোখকে তো আমি চিনি না। এ তো আমার মেজর চ্যাটার্জির ভালোবাসা ভরা দুই চোখ নয়। এ যেন কোনো অপরিচিত দুই চোখ। এই দু চোখের দৃষ্টি আমি চিনতে পারছি না। এই দু চোখের ভাষা আমি পড়তে পারছি না। হু ইজ সে, মা?
গভীর কণ্ঠস্বর আমার হৃদয় বিদীর্ণ করে দিল। রক্তাক্ত হৃদয়ে অবাক বিস্ময়ে চেয়ে রইলাম হসপিটালের বেডে শোয়া ওই মানুষটার দিকে। এই কি আমার ভালোবাসার মানুষ? এই কি আমার মেজর চ্যাটার্জি? কি বলছে সে? সে আমাকে চিনতে পারছে না। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাও অবাক বিস্ময়ে চেয়ে আছেন মেজর চ্যাটার্জির দিকে। আমার শাশুড়ি মা বিস্মিত কণ্ঠে বললেন, বিক্রম, শি ইজ ইয়োর ওয়াইফ গীতাঞ্জলি। মানুষটার গভীর দুই চোখ আবার আমার মুখের উপর। ওয়াইফ? ওয়েন ডিড আই গেট ম্যারিড? উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল। আমার শাশুড়ি মা কিছু বলতে যাচ্ছিলেন। আমার শ্বশুরমশাই ওনাকে থামিয়ে দিয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, বিক্রম, ঠিক 2 মাস আগে, in the month of September, you got married to Gitanjali. Don't you remember that? No, I don't. I only remember that I was posted at Rajouri. I was in the battlefield and got injured. কিন্তু আমার কেন মনে পড়ছে না that I got married? উৎকণ্ঠিত গলায় অস্থিরভাবে প্রশ্ন করল সে। আমার বুকের ভিতর নিদারুণ যন্ত্রণা। এবার আমার শাশুড়ি মা বললেন, বিক্রম, রাজৌরিতে পোস্টিং পাওয়ার পর তুমি 1.5 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিলে। তখনই তোমার গীতাঞ্জলির সঙ্গে বিয়ে হয় কলকাতায়। মেজরের অস্থির দুই চোখ আবার আমার মুখের উপর। আমি স্তব্ধ, বিস্মিত চেয়ে আছি ওই দুটো অচেনা চোখের দিকে, বুকের ভিতর দুর্বিষহ যন্ত্রণা নিয়ে। মেজর চ্যাটার্জি অস্থির কণ্ঠে বলে উঠল, ওয়াই কান্ট আই রিমেম্বার এনিথিং অফ দ্যাট পিরিয়ড? কেন আমার কিছু মনে পড়ছে না? কেন কেন? মানুষটার মুখে উৎকণ্ঠা, কষ্ট, যন্ত্রণা। দু চোখ বন্ধ করল সে। আমার শ্বশুরমশাই দৌড়ে গেলেন ডাক্তারকে ডাকার জন্য। শাশুড়ি মা আমার দিকে এগিয়ে এলেন, আমার মাথায় হাত রাখলেন, বললেন, চিন্তা করো না গীতাঞ্জলি, সব ঠিক হয়ে যাবে। আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ডক্টর মেহরা এসে মেজরকে নানা রকম প্রশ্ন করলেন। মেজর চ্যাটার্জি সব প্রশ্নের যথাযথ উত্তর দিল, কিন্তু গত 3 মাসের কোনো কথা সে মনে করতে পারছে না। কলকাতায় আমাদের বাড়িতে আমাকে দেখতে যাওয়া, আমাদের বিয়ে, রিসেপশন, হানিমুনে মুসৌরি বেড়াতে যাওয়া, এই সব কিছুই তার মনে নেই। আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই মেজরকে বিগত 3 মাসের সব কথা মনে করানোর চেষ্টা করছেন, কিন্তু মেজর চ্যাটার্জির উত্তেজিত কণ্ঠে একটাই উত্তর, নো, আই ডোন্ট রিমেম্বার। আমার কিছু মনে পড়ছে না, আমি কিছু মনে করতে পারছি না। মানুষটার চোখে মুখে ভীষণ যন্ত্রণা। ডান হাত দিয়ে মাথাটা চেপে ধরল, দু চোখ বন্ধ করল। আমি নীরবে চেয়ে আছি তার দিকে। বুকের ভিতর ভীষণ কষ্ট, কান্নাগুলো গলার কাছে আটকে আছে। তবু যেন নিজের কষ্ট ভুলে গিয়ে এই মুহূর্তে শুধু মানুষটার কষ্টেই কষ্ট পাচ্ছি। ডক্টর মেহরা আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে থামিয়ে দিলেন, বললেন, পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছে, পেশেন্টকে এখন একদম স্ট্রেস দেওয়া উচিত নয়। উনি আমাদের ওর চেম্বারে গিয়ে বসতে বললেন, নার্সকে ইঞ্জেকশন রেডি করতে বললেন। আমরা আইসিইউ থেকে বেরিয়ে এলাম। আমরা ডক্টর মেহরার চেম্বারে বসে আছি। আমরা সবাই এরকম একটা ঘটনায় স্তম্ভিত হয়ে গেছি। আমার শাশুড়ি মা আমার হাতের উপর ওনার হাতটা রেখে নিঃশব্দে আমাকে সান্ত্বনা দিলেন। আমার বুকের কান্নাগুলো আছড়ে পড়তে চাইছে। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি। শ্বশুরমশাই চিন্তিত মুখে মাথা নিচু করে বসে আছেন। ডক্টর মেহরা চেম্বারে ঢুকলেন। উনি আমাদের বুঝিয়ে বললেন, একটা গুলি মেজর চ্যাটার্জির মাথার সামনে ফ্রন্ট লব ঘেঁষে বেরিয়ে গেছে। মেজর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে এবং সেই জন্য মেজর কিছুটা সময়ের, অর্থাৎ লাস্ট 3 মাসের কোনো কথা, কোনো ঘটনা মনে করতে পারছে না। খুব সম্ভবত মেজর চ্যাটার্জির একটা শর্ট টাইম মেমোরি লস হয়েছে।
যেটাকে ডাক্তারি ভাষায় পোস্ট ট্রমাটিক আমনেশিয়া বলা হয়। এই ক্ষেত্রে পেশেন্ট তার লাইফের কিছুটা সময়ের কথা ভুলে যায়। এরকম ক্ষেত্রে পেশেন্ট দুদিনেও তার মেমোরি ফিরে পেতে পারে, অথবা 6 মাস বা 6 বছরও লাগতে পারে। পেশেন্টের আঘাতের ক্ষত যত ঠিক হয়, মেন্টাল স্ট্রেস যত কম হয়, মেমোরি ফিরে আসার সম্ভাবনা তত বেশি হয়। তবে কালকে কতগুলো টেস্ট করার পর উনি শিওর হবেন মেজর চ্যাটার্জির ঠিক কী হয়েছে। আমরা মন দিয়ে ডক্টর মেহরার সব কথা শুনলাম। ডক্টর মেহরা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, ডোন্ট ওয়ারি, হ্যাভ পেশেন্স, এভরিথিং উইল বি ফাইন। আমরা ডক্টর মেহরার চেম্বার থেকে বেরিয়ে এলাম। আজ এই পর্যন্ত।